আজকে যে পত্রিকাটির শুভ প্রকাশনা উৎসব চলছে, এই পত্রিকার প্রকাশকের একটি কথা আছে চমৎকার, একটি পত্রিকার স্বপ্ন, একটি পত্রিকার জন্ম। একটি পত্রিকার জন্ম হলো, বা স্বপ্নটা কি? আমরা দীর্ঘ গত 13 যুগে পত্র পত্রিকার সাংবাদিক, মালিক, অধিকাংশ পত্র পত্রিকা তাদের যে ভূমিকা দেখেছি, আসলে একটি পত্রিকার জন্ম হয় কি শুধু এই কাজগুলি করার জন্য? সম্মানিত সুধীবৃন্দ, আমি জানি যে অনুষ্ঠানে শামসুজ্জামান দুদুর মতো একজন সুবক্তা থাকেন, অত্যন্ত চমৎকার কথা বলেন, সেই জায়গাতে আমার কথা বেশি বলা শোভনীয় হবে না এবং যুক্তিযুক্ত হবে না। আমি দু একটি কথা বলে শেষ করছি। সাংবাদিক এবং সংবাদপত্র বেশ সম্মানজনক দুটি নাম অপ্রতভাবে জড়িত। এদেরকে বলা হয় সমাজের দর্পণ। বাট আমাদের সেই গ্রুপে একই কথায় যেতে হয় যে এখন আমরা অনেকদিন পরে 5 আগস্টের পরে আমরা একটু দীর্ঘ শ্বাস নিতে পারছি। দুদু ভাই কতটা জেল কেটেছেন আমার জানা নাই, গুনেও বলা যাবে না, মামলারও তো অভাব নেই আমাদের সবার, কিন্তু কখনো দেখিনি হাতে গোনা 2-4 জন সাংবাদিক বাদে কোন সাংবাদিক সৎ সাহস নেই স্বৈরাচারের রাঙা সেই রক্ত চক্ষুর দিকে তাকিয়ে বলবো যে আপনি যা করছেন তা ভুল করছেন। আমরা কি দেখেছি? সাংবাদিকের পদলেহনকারী তাদের সেই প্রফেশনটা কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি যদি আমরা সিএনএন এর সবচেয়ে বড় প্রখ্যাত সাংবাদিক ল্যারি হোমসের দিকে তাকাই, ল্যারি হোমস কিন্তু জর্জ বুশকে ধমক দিয়ে কথা বলেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট আপনি যা করছেন তা আমেরিকার জন্য মঙ্গলজনক না। একইভাবে যদি আমরা আল জাজিরার মেহেদী হাসানের দিকে তাকাই, ইসরায়েলের প্রেসিডেন্টকেও কিন্তু ধমক দিয়ে বলছিল আপনি জেনোসাইড করছেন, এটা আপনাকে অ্যাডমিট করতেই হবে, স্বীকার করতেই হবে। আর আমরা আমাদের দেশে কি দেখছি? সাংবাদিকরাও সরকারের নেতাদেরকে তেল মাখে। এই প্রবণতাটা এমন ভাবে বেড়ে গেছিল যে সাংবাদিকরা যখন সাবেক পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে যেতেন, তখন যেটা দেখা যেত সবাই তেল মারায় ব্যস্ত, এমন ভাবে প্রশ্ন করতেন, প্রশ্নের উত্তর দিবেন স্বৈরাচার হাসিনা, অথচ হাসিনা হাসতেন। কারণ কি জানেন? ও যে কি প্রশ্ন করবে তা তো আমি আগেই জানি, উত্তরও তো আমার শেখাই আছে, বলাই আছে। এমন ভাবে ওনারা প্রশ্নগুলি করতেন, উনি এমন ভাবে আবার উত্তরগুলি দিতেন। সাংবাদিকরা এমন লজ্জাজনক ভাবে, সাংবাদিক কেন দেশ থেকে পালাবে? বিশ্বে অনেক অনেক স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, চিরদিনের জন্য রাজনৈতিক আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে শেখ হাসিনার মতো। উল্লেখযোগ্য হারে সাংবাদিক স্ব ইচ্ছায় পালিয়ে যাবেন, তাহলে তাদের অপরাধ বোধটা কত ছিল? 48 ঘন্টার মধ্যে অপরাধীকে ধরা হবে, কিন্তু আমরা দেখেছি গত 17 বছর চলে গিয়েছে, তারা যদি থাকতেন 48 বছরও সেটার সমাধান হতো না। এটাই হলো বাস্তবতা। আমরা এমনও দেখেছি আমাদের নেতাদেরকে টকশোতে নিয়ে তারা অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল, কিন্তু আজকে যিনি সাহসী প্রধান অতিথি, তিনি সাহসিকতার সাথে সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন। বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ সেদিন উজ্জীবিত হয়েছিল। তার থেকেই আমরা শিখেছি প্রতিবাদ কিভাবে করতে হয়, প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে হয়। আমরা সব সময়ের জন্য যারা সঠিক সংবাদ পরিবেশন করবেন তাদের পাশে আমরা থাকবো বলে আজকে এখান থেকে প্রতিশ্রুতি গ্রহণ করছি। আপনারা সকল মানুষের সংবাদ পরিবেশন করবেন, সত্য সংবাদ পরিবেশন করবেন, কখনো একক আধিপত্য এবং একক দলের উপরে সংবাদ পরিবেশন করবেন না। এটা কোনো সাংবাদিকতা না। আজকে এই মুহূর্তটা একটি স্মরণীয় দিন হয়ে থাকবে, এই কারণে যে একটি পত্রিকার প্রকাশনা উৎসব। আজকের এই পত্রিকা প্রকাশনা উৎসবটি এই জাতীয় প্রেস ক্লাবে হওয়ার জন্য যাদের অবদান রয়েছে, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি
সেই পরিস্থিতিকে যারা পরিবর্তন করে দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আমি সেই কথাটি বলতে চাই। বিগত 16-17 বছর বাংলাদেশে আমরা কেমন ছিলাম, আর আজকে 5 তারিখের পর এখন কেমন আছি, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। অশেষ মেহেরবানি, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জীবনের বিনিময়ে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। বাড়িতে ঘুমাতে পারছি, বাজারে যেতে পারছি, বিএনপি অফিসে যেতে পারছি, কর্মসূচি করতে পারছি। আমার সেই জুলাই আগস্টের ছাত্র জনতা, বিশেষ করে স্কুল কলেজে হাই স্কুলের ছাত্র ছাত্রীদের আন্দোলনের চিত্র দেখেছি, মৃত্যুর দৃশ্য দেখেছি, রক্তাক্ত সেই ছাত্র ছাত্রীদের আহাজারি দেখেছি। আমি আজকের এই পত্রিকা উদ্বোধনে এখানে বিএনপির সমস্ত লোকজন জড়িত। আমি মনে করি যারা সাংবাদিক ভাইরা রয়েছে, সঠিক ইতিহাস আমরা জানি না। সঠিক ইতিহাসটা হচ্ছে হলো, আমি যেটা জানি যে বহুদলীয় গণতন্ত্র যেদিন এসেছে, সংবাদপত্রের স্বাধীনতা যেদিন এসেছে, সেদিন প্রকৃতপক্ষে বাংলাদেশের এই সংবাদপত্র জন্ম সৃষ্টি হয়েছে। সেটা কখন হয়েছে? সেটা হয়েছে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। এই প্রেস ক্লাব 1977 সালে ভিত্তি স্থাপন করেছেন, কিন্তু তিনি সাবেক ছাত্র নেতা ছিলেন না, তার রাজনৈতিক ক্যারিয়ার ছিল না, কিন্তু সকল রাজনৈতিক ক্যারিয়ারকে টপকে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে এসেছেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজেই বন্ধুগণ, পত্রিকার মালিক, পত্রিকার সাংবাদিক, পত্রিকার যারা কর্মকর্তা রয়েছে, সকলেকে মনে রাখতে হবে যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যেকটি প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করেছেন, সৃষ্টি করেছেন। অর্থনীতি বলেন, কৃষি বলেন, শিক্ষা বলেন, বৈদেশিক বলেন, রেমিটেন্স বলেন, বাংলাদেশ থেকে প্রত্যেকটি জায়গায় অল্প সময়ের জন্য আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অবদান রেখেছেন। আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে সে কথা তো বলেই গিয়েছি। কাজে বলবেন, আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন। কাজে আমি বন্ধুগণ, আমার কথা শেষ। আমার পিরোজপুর এই পত্রিকার ঐতিহ্য, পুরনো যে পত্রিকাগুলো রয়েছে আমরা জানি, ইত্তেফাক, ইনকিলাব সহ যে পুরনো পত্রিকাগুলো রয়েছে, এখনো তারা বেঁচে আছে, নামটি বেঁচে আছে। অনেক পত্রিকা নিজেরা নিজেদের কাজের কর্মের জন্য পত্রিকার সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেন নাই। কিন্তু আমি বলতে চাই, মানুষ বেঁচে থাকে, কিন্তু আজকে জিয়াউর রহমান বেঁচে আছে। সামান্য 3.5-4 বছরের জিয়াউর রহমানের শাসন আমল আজকে দেখেন একটি ইস্পাত কঠিন একটি পর্বতে পরিণত করেছে তার আদর্শ, তার দল যে বিএনপি করছে, যে নেতৃত্ব দিচ্ছে, সেই ফ্লেভার আসছে। আমি মনে করি যে পত্রিকার যে ফ্লেভার, এটা যেন যুগ যুগ ধরে থাকে।